বগুড়া, শেরপুর এবং কক্সবাজার জেলা টানা লোডশেডিং এর তীব্র আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভ্রাটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। ব্যাঘাত ঘটছে পড়াশোনায়। বিদ্যুৎ না থাকায় স্কুলে ডিজিটাল বোর্ড, প্রজেক্টর, সাউন্ড বক্স ব্যবহার সম্ভব হচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে পাঠদানও। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি অভিভাবক এবং শিক্ষকদের। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন ঘন লোডশেডিং দুর্বিষহ করে তুলেছে নাগরিক জীবন। বিদ্যুৎ বিভাগের তালিকাভুক্ত ১৩৭টি বিদ্যুৎ কেন্দ্রের প্রায় অর্ধেক কেন্দ্রগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের দেয়া তথ্য বলছে ২৬টি গ্যাস ভিত্তিক, ৩৩টি তরল জ্বালানি ভিত্তিক ও ২টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এই ঘাটতি দেখা গেছে। লোডশেডিংয়ের প্রভাব পড়ছে দেশের শিল্প, কৃষি ও শিক্ষা খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে। বিদ্যুতের এমন বিড়ম্বনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনাতেও। শেরপুরে বিদ্যুৎ বিভ্রাট চরমে, তাই স্কুল মাদ্রাসাগুলোতে লেখাপড়ায় সমস্যা পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যুৎ একবার যায় একবার আসে, এর জন্য আমাদের পড়ালেখায় মন বসে না। কারেন্ট না থাকলে আমরা ঘেমে যাই, গরম করে বারবার পানি পিপাসা পাই। বিদ্যুৎ না থাকায় ডিজিটাল বোর্ড, প্রজেক্টর, সাউন্ড বক্স কোনোটি কাজে আসছে না। ব্যাহত হচ্ছে পাঠদান। কারেন্টের চার্জ না থাকায় আমরা স্মার্ট বোর্ডে ক্লাস করতে পারি না। অনবরত কারেন্ট ১-২ ঘন্টা নেই, এমন অবস্থায় আমরা শিক্ষার্থীদের ক্লাস নিতে পারছি না, পড়ায় মনোযোগ দিচ্ছে না, বারবার বাইরে চলে যায়। রাতে লোডশেডিং এর কারণে বাড়িতে লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না শিক্ষার্থীরা। বগুড়ার চিত্রটাও প্রায় একই রকম। প্রচন্ড গরম পড়ছে, আমাদের তো স্কুল হচ্ছে তিন সাইডের, এই জন্য আমাদের অনেক অসুবিধা হয়। স্যার ম্যামদেরও অনেক কষ্ট হয়, কারণ তারাও এত গরমে আমাদের পড়াচ্ছেন। লোডশেডিং এর শিকার কক্সবাজারের শিক্ষার্থীরাও। বৃষ্টির দিনে স্বস্তি মিললেও প্রখর রোদের দিনে গরমে হাপিত্তেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। বারবার ক্লাস ছেড়ে তারা ছুটে যায় পানির কাছে। এদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। শিক্ষকরাও হতাশ এই পরিস্থিতিতে। আমাদের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের একটাই দাবি, ৮টা থেকে যদি ১টা অথবা ২টা পর্যন্ত এক নাগাড়ে যদি আমরা ক্লাস শ্রেণী কার্যক্রম চালাতে পারি, তাহলে এই সমস্যাটা কিছুটা লাঘব হবে বলে আমি মনে করি। জেলা ভিত্তিক বিদ্যুতের বরাদ্দ কম থাকায় এই সংকট, বলছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। বরাদ্দ কম আর কি, বরাদ্দ কম হলে পরে তখন আমরা ওই একটু শেডিং দিতে হয় আর কি আমাদের ইয়েতে। এটা তো গ্রিড থেকে দিয়ে দেয় আর কি, আমরা এইভাবে বন্টন করে দিই। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুতের উৎপাদন বাড়বে আর লোডশেডিং এর সমস্যাও কেটে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।